অকাল বীর্যপাত কি? অকাল বীর্যপাত কি হলো সবচেয়ে সাধারণ পুরুষের যৌন অবস্থার মধ্যে একটি, যা 1-8-5-9 বছর বয়সী পুরুষদের 1/3 প্রভাবিত করে, যাকে তাড়াতাড়ি বীর্যপাত বা দ্রুত বীর্যপাতও বলা হয়, আপনাকে এবং আপনার সঙ্গীকে যৌনতা উপভোগ করা থেকে বিরত রাখতে পারে। কিন্তু অকাল বীর্যপাত কি? বীর্যপাত হল লিঙ্গ থেকে বীর্য নিঃসরণ এবং অকাল বীর্যপাত হল যখন আপনার বা আপনার সঙ্গীর ইচ্ছা করার আগেই বীর্যপাত ঘটে। মাঝে মাঝে সাধারণত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাই হোক, যদি এটি নিয়মিত ঘটতে থাকে বা আপনাকে উল্লেখযোগ্য কষ্টের কারণ হয়, তাহলে আপনি উপলব্ধ বিভিন্ন চিকিৎসার বিকল্পগুলি অন্বেষণ করতে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে পারেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন (ISM) অনুসারে আপনার থাকতে পারে যদি আপনি সর্বদা বা প্রায় সব সময় অনুপ্রবেশের 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়, যৌন ক্রিয়াকলাপের সময় বা প্রায় সব সময় বীর্যপাত নিয়ন্ত্রণ করতে বা বিলম্বিত করতে অক্ষম, যন্ত্রণা, হতাশা এবং/অথবা যৌন ঘনিষ্ঠতা এড়ানোর সম্মুখীন হচ্ছেন অকাল বীর্যপাতের প্রকারভেদ। দুটি প্রধান ধরনের অকাল বীর্যপাত আজীবন এবং অর্জিত। আজীবন অকাল বীর্যপাত ঘটে প্রতিবার অথবা প্রায় প্রতিবার যখন আপনি যৌন মিলন করেন, আপনার প্রথম যৌন মিলনের পর থেকেই। অর্জিত ক্ষেত্রে যে কেউ হঠাৎ বীর্যপাত হলে বা ধীরে ধীরে এর বিকাশ ঘটায় তার উপর সন্তোষজনক নিয়ন্ত্রণ ছিল। আপনার যদি সাধারণত আপনার বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ থাকে এবং শুধুমাত্র একটি বা দুটি অকাল বীর্যপাতের অভিজ্ঞতা হয়, তবে এটি সাধারণত একটি সমস্যা হিসাবে বিবেচিত হয় না। অকাল বীর্যপাত কারণ যদিও অকাল বীর্যপাতের সঠিক কারণ স্পষ্ট নয়, তবে এটি মানসিক এবং শারীরিক কারণগুলির সংমিশ্রণের কারণে বলে মনে করা হয়। এতে ভূমিকা রাখতে পারে এমন মনস্তাত্ত্বিক কারণগুলির মধ্যে রয়েছে উদ্বেগ, সম্পর্কে উদ্বেগ সহ, যৌন নির্যাতন বা যৌন নিপীড়নের ইতিহাস, বিষণ্ণতা, দরিদ্র শরীরের ইমেজ এবং/অথবা আত্মমর্যাদার অভাব, যৌন ড্রাইভ হ্রাস, মানসিক চাপ, অপরাধবোধ যা আপনার যৌন ক্রিয়াকলাপগুলিকে দ্রুত এর দিকে নিয়ে যেতে পারে, যৌন কর্মক্ষমতা সম্পর্কে অবাস্তব প্রত্যাশা, সম্পর্কের সমস্যা। বেশ কিছু শারীরিক কারণও এর ঝুঁকির কারণ হতে পারে। যদিও এই কারণগুলির পিছনে গবেষণা খুব স্পষ্ট নয়, তারা অবস্থার বিকাশে ভূমিকা পালন করতে পারে। কিছু ক্ষেত্রে অন্তর্নিহিত অবস্থার চিকিৎসা করলে এর লক্ষণগুলি উন্নত হতে পারে। এতে ভূমিকা রাখতে পারে এমন অন্যান্য জৈবিক কারণগুলির মধ্যে রয়েছে লিঙ্গের মাথায় চরম সংবেদনশীলতা, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ, প্রোস্টাটাইটিস, নির্ধারিত বা বিনোদনমূলক ওষুধের ব্যবহার শুরু বা বন্ধ করা, ক্রনিক পেলভিক পেইন সিন্ড্রোম নামে একটি অবস্থা, থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা, টেস্টোস্টেরন ভারসাম্যহীনতা, বার্ধক্যের কারণে ইরেকশন এবং বীর্যপাতের পরিবর্তন হতে পারে, কিন্তু এটি এর সরাসরি কারণ হিসেবে বিবেচিত হয় না। আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ইরেকশন ততটা দৃঢ় নাও হতে পারে এবং আপনি বীর্যপাতের আগে বেশি দিন স্থায়ী নাও হতে পারেন। অকাল বীর্যপাত এবং ইরেকটাইল ডিসফাংশন। অকাল বীর্যপাত প্রায় ইরেকটাইল ডিসফাংশন এর সাথে বিভ্রান্ত হয়, কিন্তু তারা একই জিনিস নয়। এদের সাথে একজন ব্যক্তি দেখতে পারেন যে তারা যথেষ্ট কঠিন বা তৃপ্তিদায়ক যৌন মিলনের জন্য যথেষ্ট দীর্ঘ সময় ধরে ইরেকশন পেতে পারেন না। কখনো কখনো ইডি সহ লোকেরা তাদের উত্থান হারানোর আগে তাদের যৌন ক্রিয়াকলাপ শেষ করতে ছুটে যায়। এর সহ অন্যরা তাদের এর কারণে যৌন কর্মক্ষমতা উদ্বেগের কারণে বিকাশ করতে পারে। এবং এর একসাথে থাকতে পারে যৌন তৃপ্তি আরও হ্রাস করে এবং আপনার যৌন জীবনকে প্রভাবিত করে অকাল বীর্যপাতের লক্ষণ।
যদিও এর মেডিকেল সংজ্ঞা হল পেনিট্রেটিভ সেক্সের 1 মিনিটের মধ্যে বীর্যপাত রোধ করতে না পারা, আপনি যখন হস্তমৈথুন করছেন বা পায়ু সেক্স এবং ওরাল সেক্স সহ অন্যান্য ধরনের যৌন কার্যকলাপের সময়ও বীর্যপাত নিয়ন্ত্রণে এই অসুবিধা ঘটতে পারে। ঘটে যখন আপনি আপনার এবং আপনার সঙ্গীর পছন্দের আগে বীর্যপাত করেন। লিঙ্গের ধরন নির্বিশেষে অকাল বীর্যপাতের চিকিৎসা। এর সফল নির্ণয় আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে খোলামেলা কথোপকথনের উপর নির্ভর করে, এমন কিছু যা নিজে থেকেই কঠিন হতে পারে। যদিও এই কথোপকথনগুলি বিশ্রী হতে পারে, সঠিক চিকিৎসা পেতে এবং আপনার যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য এগুলি গুরুত্বপূর্ণ। আপনার আছে কিনা তা নির্ধারণ করতে আপনার প্রদানকারী আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবে, এবং যদি তাই হয় তবে কোন ধরনের আজীবন বা অর্জিত। একসাথে আপনি আপনার অকাল বীর্যপাতের চিকিৎসার সর্বোত্তম উপায় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কিছু প্রশ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে: অনুপ্রবেশ এবং বীর্যপাতের মধ্যে সময় কি? আপনি কি বীর্যপাত বিলম্বিত করতে পারেন? আপনি কি আপনার অকাল বীর্যপাত দ্বারা বিরক্ত বা হতাশ বোধ করেন? আপনার সাথে কত ঘন ঘন হয়? আপনি কতদিন ধরে বীর্যপাত নিয়ন্ত্রণে সমস্যায় পড়েছেন? এটি কি শুধুমাত্র একজন বিশেষ ব্যক্তি বা প্রতিটি যৌন সঙ্গীর সাথে ঘটে? আপনি যখনই যৌনতায় লিপ্ত হন তখন কি হয়? আপনি কোন ধরনের যৌন ক্রিয়াকলাপ, ফোরপ্লে, হস্তমৈথুন, সহবাস ইত্যাদি করেন এবং কতবার? কিভাবে আপনার যৌন জীবন প্রভাবিত করেছে? এমন কিছু আছে যা আপনার কে ভালো বা খারাপ করে? অকাল বীর্যপাতের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা বিদ্যমান, এবং সেগুলি প্রায়শই আপনাকে দীর্ঘস্থায়ী করতে সহায়তা করার জন্য একত্রিত হয়। এর মধ্যে রয়েছে মনস্তাত্ত্বিক, আচরণগত এবং চিকিৎসা থেরাপি। আচরণগত কৌশল পদ্ধতি যেমন পজস্কুইজ কৌশল বা স্টপস্টার্ট কৌশল বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ওষুধ ড্যাপোক্সেটাইন, প্রিলিজি, নির্দিষ্ট কিছু অ্যান্টিডিপ্রেসেন্টস বা ব্যথানাশক ওষুধগুলি বীর্যপাত বিলম্বিত করার জন্য নির্ধারিত হতে পারে। টপিক্যাল অ্যানাস্থেটিক্স, ক্রিম এবং স্প্রে যাতে একটি অসাটকারী এজেন্ট থাকে সেগুলি পুরুষাঙ্গে সংবেদন কমাতে এবং বীর্যপাত বিলম্বিত করতে প্রয়োগ করা যেতে পারে। কাউন্সেলিং একজন থেরাপিস্টের সাথে জড়িত থাকা অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক ট্রিগার বা কর্মক্ষমতার সাথে যুক্ত উদ্বেগের সমাধান করতে সাহায্য করতে পারে। পেলভিক ফ্লোর এক্সারসাইজ পেলভিক পেশিকে শক্তিশালী করা বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। নম্বিং এজেন্ট সহ কন্ডোম কিছু কন্ডোম ক্লাইম্যাক্স বিলম্বিত করতে সাহায্য করার জন্য একটি হালকা চেতনানাশক এর ভিতরের আবরণ দিয়ে আসে। দস্তা পরিপূরক কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে দস্তা পরিপূরকগুলি লক্ষণগুলি উন্নত করতে সাহায্য করতে পারে। যাই হোক, কোন সম্পূরক গ্রহণ করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। বর্ধিত ফোরপ্লেতে নিযুক্ত থাকুন। দীর্ঘায়িত ফোরপ্লে অসংবেদনশীল করতে সাহায্য করতে পারে এবং বীর্যপাতের উপর আরও ভালো নিয়ন্ত্রণ প্রদান করতে পারে। আকুপাংচার কেউ কেউ বিশ্বাস করেন যে আকুপাংচার অকাল বীর্যপাতের চিকিৎসায় সাহায্য করতে পারে, যদিও চূড়ান্ত প্রমাণ এখনো পর্যালোচনা করা হচ্ছে। হস্তমৈথুন সহবাসের কয়েক ঘন্টা আগে হস্তমৈথুনে লিপ্ত হওয়া কখনো কখনো এই কাজের সময় বীর্যপাত বিলম্বিত করতে সহায়তা করে। এর জন্য প্রাকৃতিক প্রতিকার। জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম উভয়ই পুরুষের যৌন স্বাস্থ্যে ভূমিকা পালন করতে পারে। জিঙ্ক টেস্টোস্টেরনের মাত্রাকে প্রভাবিত করতে পারে, এবং যাদের অকাল বীর্যপাত হয় তাদের বীর্যে ম্যাগনেসিয়াম কম থাকে বলে দেখানো হয়েছে। শেলফিশ চর্বিহীন গরুর মাংস, বীজ, সুরক্ষিত সিরিয়াল, ডার্ক চকোলেট, মটরশুঁটি এবং বাদাম সহ জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া, শাক, বাদাম, মটরশুঁটি এবং গোটা শস্যের সিরিয়াল সহ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা,
সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টের জন্য প্রস্তাবিত দৈনিক ডোজ 350 মিলিগ্রাম দিন। জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করা। জিঙ্কের জন্য প্রস্তাবিত দৈনিক ডোজ প্রতিদিন 1 মিলিগ্রাম। অত্যধিক ম্যাগনেসিয়াম বিপজ্জনক হতে পারে, তাই আপনার খাদ্য এবং খনিজ চাহিদা সম্পর্কে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে ভুলবেন না। একটি সমীক্ষায় জানা গেছে যে জিঙ্ক, ফলিক অ্যাসিড, বায়োটিন এবং রোডিওলা রোজা গোল্ডেন রুট এর মালিকানা মিশ্রণ যারা এটি ব্যবহার করেছেন তাদের মধ্যে অকাল বীর্যপাত এবং যৌন জীবনের মান উন্নত করেছে। কখন একজন ডাক্তারকে দেখতে হবে? আপনার যদি সেক্সের সময় আপনার বীর্যপাত নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এবং এটি যৌন উপভোগ করা কঠিন করে তোলে, তাহলে আপনার অকাল বীর্যপাত হতে পারে। আপনার লক্ষণ এবং চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর এবং আপনার সঙ্গীর সাথে কথা বলুন।